রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো সতর্ক করেছে, বান্দা আমি যখন মিরাজে গেলাম আমি আল্লাহর কাছে বললাম, আল্লাহ আমি জান্নাত দেখব, জাহান্নাম দেখব। যখন জান্নাত দেখানো হলো, জাহান্নাম দেখানো হলো, জিব্রাইল আমিন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাশে রয়েছে। রাসূলকে যখন জান্নাত দেখানো হলো, রাসূল মুস্কি মুস্কি হাসে আর বলে, আমার উম্মত এই জান্নাতের মধ্যে ঢুকবে, আমার কতটা আনন্দ হবে। রাসূল আনন্দে আত্মহারা হয়ে যাচ্ছে। এই রাসূল আবার যখন জাহান্নাম দেখানো হলো, রাসূলকে যখন জাহান্নাম দেখানো হলো, দেখানো মাত্রই রাসূলের চক্ষু থেকে টপ 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 করে পানি পড়ছে। রাসূল বলে সাহাবায়ে কেরামদেরকে, ও সাহাবায়ে কেরাম, আমি যখন মেরাজের রাত্রে গেলাম আমি দেখতে পেলাম এক শ্রেণীর মানুষ যাদের নখগুলো থাকবে তামার নখ, কিতাবের মধ্যে আসছে নখগুলো থাকবে তামার নখ, বড় বড় নখ থাকবে। রাসূল দেখতে পাচ্ছেন মেরাজের রাত্রে যে আমি দেখতে পেলাম যে এই লোকগুলা নিজেদের শরীর ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছে। এই মানুষগুলোকে কিছু দেওয়া হবে না, যদি দেওয়া হয় 70 বছর পরেই এদেরকে জাহান্নামের যে পুষ তাই খাওয়ানো হবে। এই গীবত করেছে যারা, এই পুষ এত নিম্নমানের খাবার এটা দেওয়া হবে। লাআকিলুনা মিন শাজারিম মিন যাক্কুম, যাক্কুম গাছের ফল তাদেরকে দেওয়া হবে। এই যাক্কুম গাছ কেমন, ফল কেমন? রাসূল বলেন এই যাক্কুম গাছের ফল যদি দুনিয়ার মধ্যে দেওয়া হতো তাহলে গোটা দুনিয়ায় তিতাই মানুষ মরেই যেত। প্রত্যেকটা ফল তিতা হয়ে যাইত, প্রত্যেকটা জিনিস তিতা হয়ে যাইত। এটা খাইতে দেওয়া হবে এই গীবতকারী যারা। রাসূল বলে এই তামার নখগুলা আমি দেখলাম হাজার হাজার মানুষ এক সাইডে রয়েছে, তাদের নখগুলো থাকবে তামার এবং নিজেদের গোস্ত নিজেরা ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছে। রাসূল জিজ্ঞেস করলেন জিব্রাইলকে, আগো জিব্রাইল, এরা কারা? এরা কারা? কি অপরাধ করেছে এরা? কোন অপরাধের কারণে আজ তাদেরকে আল্লাহ এত বড় শাস্তি দিচ্ছে? জিব্রাইল বলে, রাসূল এরা দুনিয়ার মধ্যে গীবত করে বেড়াইছে। তো এই গীবত থেকে বের হব কিভাবে? আপনি চিন্তা করবেন আজ থেকে যে কে কি করছে ওটা বাদ, একটু আগে নিজে সংশোধন হই, আগে নিজে সংশোধন হই। যখন মনে পড়বে যে অমুক একটা দোষ করছে, আপনি নিজের দিকে তাকাবেন, যে না বাস্তবেই তো আমি কত অপরাধ করছি, বাস্তবেই তো আমি কত অপরাধ করছি। আমি অন্যর মানুষের অপরাধ নিয়ে কেন খোঁজাখুঁজি করব? এবং কোরআন কি বলছে, আল্লাহ কোরআনের মধ্যে কি বলছে চলুন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা হুজুরাত আয়াত নাম্বার 12 আল্লাহ বলে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু জাতানিবু কাসীরাম মিনায-যন্নি ইন্না বা'দায-যন্নি ইসমু ওয়া লা তাজাসসু ওয়া লা ইয়াগতাব বা'দুকুম বা'দা আইয়ুহিব্বু আহাদুকুম, তোমাদের কেউ কি এটা পছন্দ করবে? আইয়ুহিব্বু আহাদুকুম, তোমাদের মধ্যে কি কেউ কি এটা পছন্দ করবে? আইয়াকুলা লাহমা আখিহি মাইতান ফাকারিহতুমু, তোমাদের মধ্যে এমন কেউ আছে যে এটা পছন্দ করবে যে নিজের ভাইয়ের মরা গোস্ত খাইতে কি কেউ পছন্দ করবে? সাহাবায়ে কেরাম বললেন না। যখন আয়াত নাজিল হয়েছে বলে ওই মানুষগুলো হাসরের ময়দানে পুষ পানি খাইবে যারা কিনা গীবত করছে। এটা কেমন গীবত করা? মানে নিজের মরা ভাইয়ের গোস্ত খাওয়া। ইহা হাম সব মুসাফির হ্যায় ওহি আখির ঠিকানা, ইহা হাম সব মুসাফির হ্যায় ওহি आखिर ठिकाना, कोई आगे रवाना है कोई पीछे रवाना है, कोई आगे रवाना है कोई पीछे रवाना है। আজ আমি আলোচনা করব গীবত নিয়ে। গীবত কি এবং এর ভয়াবহতা কি?
এটা আমরা একদম অনেকেই স্বাভাবিক মনে করি, অনেকে জেনে শুনে বলি। এটা মূলত কি গীবত, এই বিষয়ে আজকে আলোচনা করব ইনশাআল্লাহ। গীবত, গীবত কাকে বলে? গীবত বলা হয় একটা ভাই অনুপস্থিত থেকে আরেকটা ভাই তার বিরুদ্ধে কথা বলছে, এমন কথা বলছে যেটা যদি ওই ভাই শুনতে পারে তাহলে ওই ভাই কষ্ট পাবে, এটাকে বলে গীবত। যেমন কথায় কথায় কাকু, এই কাকু একটা যে কোনো একটা অপরাধ করেছে, ধরেন বাস্তবেই একটা অপরাধ সে করেছে, ছোটোখাটো একটা অপরাধ। এখন আপনি কি করছেন? মানুষের কানে কানে গিয়ে বলে বেড়াচ্ছেন যে এটা আপনার দোষ, অমুকে এই দোষটা করছে, তমুকে এই দোষটা করছে, এটা গীবত। এখন কথা হচ্ছে কখনো কখনো গীবত করা জায়েজ এবং কোথায় করা জায়েজ, প্রথমে এই বিষয়ে কথা হবে। এরপর হচ্ছে গীবতের কি কি কাজ করলে গীবত হয়, তৃতীয় নাম্বার স্টেপে কথা হবে গীবতের শাস্তি কি। তো চলুন ঘুরে আসি, গীবত কোথায় কোথায় বলা জায়েজ। নাম্বার 1, যেমন সমাজের মধ্যে কিংবা রাষ্ট্রের মধ্যে একজন জুলুমবাজ যে মানুষের উপর জুলুম করে, তার চরিত্র ভালো না, এক কথায় মানুষের উপর যত রকম অত্যাচার সব করে। এখন হচ্ছে রাষ্ট্রের দায়িত্ব, সমাজের মানুষের দায়িত্ব কি? সকল বৈঠক করা, এর ব্যাপারে সতর্ক করা যে ভাই এই লোকটা কিন্তু সুবিধার লোক না, এই সমাজের মানুষকে কষ্ট দেয়, এই মানুষটা সব সময় মানুষদের কাছ থেকে লুণ্ঠন করে খায় মাল, এর থেকে সাবধান থাকতে হবে। আপনি সতর্ক করছেন তার থেকে, এটা গীবত হবে না, কারণ বাস্তবেই সে জুলুমখোর। এই ক্ষেত্রে জায়েজ আছে গীবত করা কিংবা মানুষের দোষ বলা। আবার কোনো কোনো সময় জায়েজ আছে, যেমন কেউ ভোটে দাঁড়াবে, ভোটে দাঁড়ানোর সময় সে ইউনিয়নবাসীকে সুন্দরভাবে বলছে যে ভাই আপনি আমাকে ভোট দিন, দেখবেন প্রত্যেকটা রাস্তা পাকা করে দিব। এখন কথা হচ্ছে এই লোকটাকে তো অনেকেই চিনে না, ওর ভাষণে মুগ্ধ হয়ে গিয়েছে মানুষ। এখন আপনার কাজ হচ্ছে এই লোকটা যদি বাস্তবেই ভুল হয়, বাস্তবেই খারাপ হয়, তাহলে যে ভোট দিচ্ছে তাকে থামানো। ভাই একে আপনি ভোট দিবেন না, যদি দেন সমাজের মধ্যে ইসলাম কায়েম করবে যারা, এদেরকে ধরে পিটাবে কিংবা এদের উপর অত্যাচার করবে, সমাজের মধ্যে সে ভালো কাজ করবে না, এমনিই ভগর ভগর করছে, এমনিই ক্ষমতায় যাওয়ার জন্য সে চেষ্টা করছে। এখন আপনি তো তাকে চিনেন, যারা ভোট দিচ্ছে তাকে সতর্ক করা, ভাই সাবধানে কে ভোট দিবেন না আপনি। আর যদি বাস্তবেই মানুষটা ভালো হয় তাহলে আপনি প্রশংসা করতে পারেন, বলতে পারেন যে ভাই সমস্যা নাই, লোকটা বাস্তবেই ভালো, আপনি তাকে ভোট দেন। এই ক্ষেত্রে সমালোচনা আলোচনা করা জায়েজ আছে। আবার কোনো কোনো সময় জায়েজ আছে যে পীর সাহেব, বাস্তবতা হলো বর্তমান বাংলাদেশ ডিজিটাল বাংলাদেশ, এই ডিজিটাল বাংলাদেশের মধ্যে পীর বের হয়েছে। ভালো পীর তো অনেক আছে, খারাপ পীরও অনেক আছে, বাস্তবতা এটা। এখন হচ্ছে বাস্তবেই যদি ভালো পীর হয় তাহলে আপনি দাওয়াত দিতে পারেন যে ভাই ভালো একটা পীর ইনি, এর হাতে বায়াত হন আপনি, তো আপনি অনেক বড় হবেন একসময়, আল্লাহর কাছে আপনি অনেক দামি হয়ে যাবেন ইনার কথা মতো যদি চলেন আপনি। এখন আপনি দেখতেছেন যে না, বাস্তবে ধোঁকাবাজ, ওর জনগণের উপরে টার্গেট শুধু একটাই, জনগণের পকেটের দিকে তাকাবে, কিভাবে জনগণের পকেটের টাকাটা কিভাবে নিজের পকেটের মধ্যে আনবে, ওই পীর সাহেবের একটাই ধান্দা। এখন আপনার সতর্ক করতে হবে যে ভাই ওর কোনো কথাই আপনি মন দিবেন না, কারণ ওই পীর সাহেব বাস্তবে একটা ধোঁকাবাজ, ওর কথায় আপনি কান দিবেন না। আপনি ছড়াই বেড়াইলেও এটা কোনো গুনাহ নাই, বরং এটা সওয়াবের কাজ। এই সমস্ত ক্ষেত্রে গীবত করা জায়েজ। যেমন আরও আছে, যেমন সমাজের মধ্যে একটা ছেলেকে পছন্দ হয়েছে, সমাজের মধ্যে একটা ছেলে পছন্দ হয়েছে, তো মেয়ে দিবে, যেহেতু মেয়ে দিতে হলে এখন তো ওরা আসবে, আলোচনা করে আশপাশে যে ছেলেটা কেমন, বাস্তবেই কেমন। আমরা উল্টা হয়ে গেছি, ছেলেটা কেমন যদি ভালো হয় তা উল্টা বলি, হ্যাঁ ভালো না, একদম চরিত্র ভালো না, এত দোষ, কানে কানে বলে বেড়ায় আমরা, তা যারা জিজ্ঞেস করে, তো উল্টা হয়ে গেছে। আপনি যদি সে বাস্তবেই ছেলেটা ভালো হয়ে থাকে তাহলে আপনি জানাবেন যে না ভাই বাস্তবেই ভালো। আর যদি বলেন না ছেলেটা ভালো না,
বউ পিটাই, ওর মা বউ পিটাই, ওর মা জল্লাদ, ওর বাপে জল্লাদ, আপনি মেয়েটাকে দিবেন না, কারণ আপনি তো মেয়ের ভালো চান, তাই না? কারণ একটা মুসলমান ভাই আর একটা মুসলমানের ভাই, ভালো পরামর্শ দেওয়া। যে এখন বলবেন আপনি যে সমস্যা নাই, এই ছেলেটা বাস্তবে ভালো না, ওর মাও ভালো না, বদকার, মেয়ে বিয়ে দিবেন না এর কাছে, এখানে আপনি সতর্ক করতে পারেনি নাকি? আর যদি মনে করেন না বাস্তবেই ছেলেটা ভালো, আমরা এখানে ভুল করি, ছেলেটা ভালো, কিন্তু আমরা বলি না কানে কানে বিয়ে কিভাবে ভাঙ্গা যায়, হিংসা, যে ভালো একটা মেয়ে আসছে দেবে না, এলাকার মানুষ অনেকে হিংসা করে, না ভালো মেয়ের কাছে আমরা দিব না, ও ভালো একটা মেয়ে এরে পাচ্ছে, এই ছেলে পাচ্ছে, আমরা দিব না, যে কোনোভাবে বিয়েটা ভাঙতে হবে। তো কি বলে, এই তো কানে কানে বলে যে ভাই ছেলেটা বাস্তবিক খারাপ, এরাই জাহান্নামে যাবে এই সমস্ত মানুষ। আল্লাহ এই সমস্ত ক্ষেত্রে আলোচনা সমালোচনা করা যায়। এবার আসি, কি কি কাজ করলে, কোন ধরনের কাজ করলে বাস্তবে গীবত হয়। প্রথমত আপনারা জেনেছেন যে গীবত হচ্ছে এক প্রকারের, যে জবানের দ্বারা গীবত হয়। আজকে জানবেন 4 ভাবে গীবত হয়, 4 ভাবে গীবত হয় আজকে জানবেন। 1 নম্বর আল গীবাতু বিল লিসান, 1 নম্বর আল গীবাতু বিল লিসান, জবানের দ্বারা গীবত। 1 নম্বর আল গীবাতু বিল লিসান, জবানের দ্বারা গীবত। 2 নম্বর আল গীবাতু বিল কলব, কলবের দ্বারা গীবত। 3 নম্বর আল গীবাতু বিল ইশারা, ইশারার মাধ্যমে গীবত। আল গীবাতু 4 নম্বর হলো আল গীবাতু বিল কিতাব, লেখার মাধ্যমে গীবত। সাধারণভাবে আমরা এই 4 ভাবে গীবত করি। ভাই কয় ভাবে গীবত করি? 4 ভাবে গীবত করি। 1 নম্বর আল গীবাতু বিল লিসান, আল গীবাতু বিল লিসান, জবানের দ্বারা গীবত। দেখবেন অনেক সময় আল্লাহ না 4 স্টলে বসছে, চা খাইতে বসছে, 3-4 জন বন্ধু একত্র হইছে, এবার টিভি দেখছে, টিভি দেখার মধ্যে আল্লাহ না করে এক হুজুরের কোনো একটা বদনাম চালু হয়েছে ওখানে, যে অমুক হুজুর অমুক ও আকাম করছে কিংবা অমুক উল্টাপাল্টা করছে। তো এখানে শুরু হয়ে গিয়েছে বদনাম, এখানে বদনাম, সমস্ত হুজুরকে খারাপ বানিয়ে ফেলছে। আরে হুজুরটাতে এরাবি। এখন যদি এই কাজটা ভুল হয়েছে, ওই মানুষটা হয়তো অপরাধ করছে, মানুষটা অপরাধ করছে, আপনাকে বাঁশি বাজাইতে বলছে কে? বলছে কে মানুষের কাছে বলতে? এই অনুপস্থিতিতে তার বদনাম বলছেন আপনি, এটা গীবত, আপনাকে বলতে বলে নাই। এই জন্য গীবত থেকে দূরে থাকা। এবং এখন বলি যে গীবত যদি আপনি করেন তাহলে কি লাভ জানেন? এখানে লাভ আছে। যার ব্যাপারে আপনি গীবত করছেন, কথায় কথায় আমি মুজিবর কাকুর নামে গীবত করছি, ধরেন কথায় কথায় করার সময়, এখন গীবত করার কারণে আমার যত আমল নামা রয়েছে সমস্ত আমল নামা তার ঘাড়ে চলে গিয়েছে। আমি যে কত তাহাজ্জুদ নামাজ পড়ছি, কত কিছু করছি, সব এই কাকুর আমল নামায় চলে গিয়েছে। আর কাকুর আমল নামাই যে বদকার রয়েছে, যে গুনাহ রয়েছে, সমস্ত গুনাহ আমার ঘাড়ে চলে আসছে। কেন? আমি গীবত করছি। তা আপনি নিয়ে গীবত করে মনে করছেন কি যে আমি জিতে গিয়েছি? হুজুরের নামে গীবত করে কি মনে করছেন যে কালারিং করে দিয়েছে হুজুরকে? নো, গীবত করছেন, বরং আপনার যত আমলনামা ভালো রয়েছে সব হুজুরের ঘাড়ে চলে আসছে, আর যত মন্দ রয়েছে হুজুরের আমলনামায় সব আপনি পেয়ে যাচ্ছেন। হাসরের ময়দানে এমন কিছু মানুষ থাকবে, হাসরের ময়দানে এমন কিছু মানুষ থাকবে যারা ইবাদত অনেক করেছে, কিন্তু শুধু গীবত করার কারণে আল্লাহ এদেরকে জাহান্নামের মধ্যে দিবে, শুধু গীবত করার কারণে। কারণ আল্লাহ তো বলেছে যে গীবত করবেই তার আমল নামায় ভালোটা তার ঘাড়ে চলে যাবে, যে যার নামে গীবত করেছে। এই জন্য আমাদের অধিকাংশ গীবত হচ্ছে বর্তমানে মুখের দ্বারা। মুসলমান ভাই, মুখের দ্বারা মাঝে মাঝে গীবত হয়। মানুষকে ছোট করে দেখি আমরা, কখনো কখনো বান্দা অহংকারও করে বসে, গীবত করে। কেন করে? টাকা রয়েছে, যার টাকা নাই, যার টাকা নাই তাকে তুচ্ছ তাচ্ছিল্য করি। যেমন ধরেন সমাজের মধ্যে একটা বিবাহের অনুষ্ঠান হয়েছে, এবং যেই বাবা অনুষ্ঠানটি করেছে, ধরেন একটা মেয়ে
তার বাবা একটা তার মেয়ের বিয়ে যেহেতু তো আয়োজন করেছে, সুন্দর একটি আয়োজন করেছে। আয়োজন করার কারণে পাশের একজন মানুষ আছে, যেই মানুষটা টাকাওয়ালা, মোটামুটি টাকাওয়ালা, তো তাকে যে কোনোভাবে দাওয়াত দিতে ভুলে গিয়েছে। ধরেন তাকে দাওয়াত দিতে ভুলে গিয়েছে। এবার যেই টিকটু টাকাওয়ালা ও তো ছড়াই বেড়াচ্ছে, আমাকে দাওয়াত দিল না, চেনে সেই, কয় টাকার মালিক হয়েছে সেই, হ্যাঁ দেখে স্যার তোকে, এই যে তার আড়ালে অন্য একটা মানুষের কাছে তার বদনাম বলতেছেন। কেন ভাই? এটা হলো গীবত। এটা গীবত। তোমাকে হয়তো যে কোনোভাবে দাওয়াত দিতে ভুলে গিয়েছে, এর মানে এটা নয় যে তুমি তার বিরুদ্ধাচরণ করবে, তার বিরুদ্ধে কথা বলবে, এটা নয়, এটা ইসলাম শিক্ষা দেয় না। এক নম্বর বলেছিলাম আল গীবাতু বিল লিসান। এবার আসি 2 নম্বর, আল গীবাতু বিল কলব। কলবের দ্বারা গীবত কেমন হয়? মনে মনে অন্যজনকে বলতেছি, দেখ ওই লোকটা এরকম, মনে মনে বলি আমরা মনে করি মনে মনে বললেও গীবত হয় না, মনে মনে বললেও অনেক সময় গীবত হয়ে যায়, যে মানুষটা কী রকম, এত নিম্ন, কালো, কিংবা বিভিন্ন মানুষটা এই অপরাধে ব্যস্ত, এই অপরাধে ব্যস্ত, অনেক সময় এই অন্তরের দ্বারা বললেও গীবত হয়ে যায়। এজন্য রসুল বলেছে ইয়াকুম ওয়াগন, তোমরা ধারণা থেকে বেঁচে থাকো, কারণ অধিকাংশ মনে মনে ধারণাগুলো মিথ্যা হয়। অধিকাংশ মনে মনে একটা মানুষের ব্যাপারে মনে করছেন মানুষটা বাস্তবেই খারাপ, মানুষটা আসলেই খারাপ, কিন্তু আপনি মনে মনে চিন্তা করছেন, এই জন্য অধিকাংশটা খারাপ হয়, এটা মানে বাস্তবায়ন হয় না। এজন্য মনে মনে ধারণা থেকে আল্লাহ যেন বেঁচে রাখে আমাদের সবাইকে। 2 নম্বরে গেল। 3 নম্বর আল গীবাতু বিল ইশারা। ইশারার মাধ্যমে আমরা অনেক সময় গীবত করে বসি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন খাটো একটি মহিলা আসছে। আসার পর আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীকে ডাক দিয়ে দেখায়, হাতের ইঙ্গিত দেখাচ্ছে, এরকম হাতের ইঙ্গিত দিচ্ছে, মানে বুঝাচ্ছেন একটু খাটো, বুঝাচ্ছেন আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বুঝাচ্ছেন নবীকে, যে আয়েশা বুঝাচ্ছেন যে মহিলাটা একটু খাটো। নবী রেগে গিয়েছেন, আয়েশা তুমি এটা গীবত করছো, এটা গীবত করছো, তুমি তার কাছে ক্ষমা চাও, যতক্ষণ পর্যন্ত ক্ষমা না চাইবে তুমি কিন্তু জাহান্নামে যাবে। নিজের স্ত্রীকেও ছাড় দেন নাই, সঙ্গে সঙ্গে ধরিয়ে দিয়েছেন, এটা গীবত, এটা গীবত, এটা গীবত। আর একজন নবীর স্ত্রী ছিলেন সফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, নবীর অন্য স্ত্রী এই সফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা ছিল একটু খাটো। খাটো মানে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার তুলনায় একটু খাটো ছিল। তো একদিন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন রাসূলকে, ওগো রাসূল, এই সফিয়া ইঙ্গিতে ইশারায় বললেন, হাতের মাধ্যমে দেখিয়ে দিলেন যে একটু খাটো, হাতের মাধ্যমে দেখিয়ে দিলেন। নবী মিজাজ গরম হয়ে গিয়েছে, চক্ষু পরিবর্তন হয়ে গিয়েছে, চেহারার মধ্যে রাগ চলে আসছে। কেন আয়েশা, শুনো, তুমি যে কত বড় একটা অপরাধ করছো জানো? যে এই গীবত তুমি যে করলা, এই গীবতটা যদি সমুদ্রের মধ্যে, কোনো নদীর মধ্যে না, পুকুরের মধ্যে না, যদি সমুদ্রের মধ্যে এই গীবতটা দেওয়া হয়, তাহলে সমুদ্রের রংটাই পরিবর্তন হয়ে যাবে। এত জঘন্য একটি গীবত, এত মারাত্মক পাওয়ারফুল একটা গীবতের শক্তি এত। আর বিশ্বাস করেন, আপনি গীবত করছেন, এই একটা গীবতই আপনাকে জাহান্নামে নিয়ে যাওয়ার কারণ হয়ে দাঁড়াবে। মা বোনরাও এখান থেকে সার নয়, এখানে এরা করে না এমন না, অনেক সময় মা বোনরা ভুলে করে বসে, যে একটা মানুষ একটা দোষ দেখছে, অন্য একটা মানুষের মাঝে বলছে দোষ দেখছি, তো এটা গীবত হয়ে যায়। সাবধান। এই জন্য মা বোনদের উদ্দেশ্যে বলবো, আপনারা গীবত থেকে সব সময় বেঁচে থাকবেন, কারণ একটা গীবতই আপনাকে জাহান্নামের মধ্যে নিয়ে যাওয়ার যথেষ্ট হয়ে যাবে, কারণ হয়ে দাঁড়াবে। তো ইশারা, যে ইশারা যে আম্মা যেন আয়েশা করছেন, নবী সাথে সাথে রিয়াক্ট করছে, কেন? আমার পরবর্তী উম্মতেরা যেন এখান থেকে সতর্ক হয়ে যায়, তারা যেন এই গীবতগুলো না করে। 3 নম্বর গেল। 4 নম্বর কি? আল গীবাতু বিল কিতাব, লেখার মাধ্যমে গীবত। অনেক সময় ফেসবুকে আমরা লিখি অমুকজন খারাপ, অমুকজন খারাপ, তমুকজন খারাপ, এটার দ্বারা
এই লেখার মাধ্যমে অনেক হাজার হাজার মানুষ থাকবে যারা লেখার মাধ্যমে মানুষের গীবত করেছে, ওর বদনাম বলেছে, ওর বদনাম বলেছে তার অনুপস্থিতিতে। এরকম হাজার হাজার মানুষ থাকবে যারা জাহান্নামের তলদেশে থাকবে এই গীবতের কারণে। এবার আসে গীবতের শাস্তি কি। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে একত্র করেছেন, ও সাহাবাই কেরাম, তোমাদেরকে একটা আমল শিখায়া দিব না? সাহাবাই কেরাম বললেন, অবশ্যই নবী। নবী শিখায়া দিলেন, সাহাবাই কেরাম শুনো, সাবধান, তোমরা গীবত করবা না। গীবত যদি হয়েও যায়, একটা ভাইয়ের নামে তুমি গীবত করছো, যদি হয়েও যায়, ততক্ষণ পর্যন্ত রব্বে পাক মাফ করবে না যতক্ষণ পর্যন্ত তুমি তার কাছে ক্ষমা না চাইবা। কারণ কি জানো, আল গীবাতু আশাদ্দু মিনাজ জিনা। এই গীবত হলো জিনার থেকেও মারাত্মক। রাসূল বলে, তুমি একটা জিনা করছো। জিনাটা কেমন? জিনাটা কেমন? যে একটা ছেলে একটা মেয়ে অবিবাহিত, যে ইসলাম কি বলে, ইসলাম বলে একটা ছেলে একটা মেয়ে অবিবাহিত তারা জিনা করছে, তাহলে 100টা কোনো কোনো কিতাবে আসছে 80টা দুররা মারা, 80টা মারা যত শক্তি আছে আপনার গায়ে। আর যদি বিবাহিত হয়, বিবাহিত একটা ছেলে বিবাহিত একটা মেয়ে হয়, তাহলে পাথর মেরে হত্যা করা, এটা ইসলামে আইন, এটা পাথর মেরে হত্যা করা। তো এত জঘন্য একটা জিনিস নাম হলো জিনা। এখন আমরা হলাম জিনার থেকে মারাত্মক, আল গীবাতু আশাদ্দু মিনাজ জিনা। রাসূল বলেছে গীবত হলো জিনার থেকেও মারাত্মক। তাহলে জিনা এটা দেখেন, পরে রাসূল বলছে তুমি যদি জিনা করো আল্লাহর কাছে ক্ষমা চাইবা, তো আল্লাহ তোমাকে ক্ষমা করে দিবে। কিন্তু তুমি যে গীবত করছো, তুমি যে গীবত করছো, এই গীবতের কি হবে? আল্লাহ ক্ষমা করবে না যতক্ষণ পর্যন্ত তুমি তার কাছে মাপ চাইবে। তার কাছে মানে কি, যার ব্যাপারে আপনি গীবত করেছেন, ততক্ষণ পর্যন্ত আল্লাহ আপনাকে ক্ষমা করবে না। আমরা মাঝে মাঝে দেখব আল্লাহ রসুল বলে যে হাসরের ময়দানে বহুত মানুষ থাকবে যারা তাহাজ্জুদ নামাজ পড়ছে, বহুত মানুষ থাকবে যারা রমজান মাসে রোজা রেখেছে, অনেক মানুষ থাকবে শাবান মাসে রোজা রেখেছে, যত আমল সব করেছে। কিন্তু যখন হাসরের ময়দানে উঠবে, উঠা মাত্রই দেখবে তাদের আমল নামা ফাঁকা। আল্লাহ রসুল বলেন তখন তারা আল্লাহকে বলবে, রব্বে পাক, ও রব্বে পাক, আমি তো সব আমল করেছি, কিন্তু কই আমার আমল নামা? আল্লাহ বলে, তুমি যে গীবত করেছিলে না, গীবত করার কারণেই সমস্ত ভালো কাজ যার ব্যাপারে তুমি গীবত করেছো তার আমল নামায় চলে গিয়েছে, আর তার যত গুনাহ রয়েছে সব তোমার আমল নামে আসছে। এই জন্য বাবাদেরকে হাত জোর করে বলি, গীবত কাকে বলে? একটা মানুষের মধ্যে বাস্তবেই দোষ আছে, একটা দোষ দেখছেন, বাস্তবেই দোষ, এটা আপনি অন্য একজন মানুষের কাছে বলছেন, এটা গীবত। যদি বাস্তবেই যদি আপনার সংশোধনের নিয়ত থাকে না, লোকটা ভালো হতে চাই, কিংবা তাকে যদি কাছে গিয়ে বুঝাই তাহলে সে বুঝবেই, তাহলে তাকে কাছে গিয়ে বোঝানো, আড়ালে নিয়ে বোঝানো, ভাই এটা আপনি ভুল করছেন, এই কাজটা এরকম করলে ভালো হয়। আর যদি মনে করেন না মানুষটা বোঝার চেষ্টা করবে না, তাহলে আপনার কাজ আপনি করেন। কারণ হাসরের ময়দানে আল্লাহ আপনাকে জিজ্ঞেস করবে না যে সে কি করেছে, আল্লাহ বলবে তুমি কি করছো। তখন তুমি নিজের চিন্তায় বাঁচবে না, অন্য চিন্তা তো দূরে থাকবে। এজন্য রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো সতর্ক করেছে, বান্দা আমি যখন মেরাজে গেলাম, আমি আল্লাহর কাছে বললাম, আল্লাহ আমি জান্নাত দেখব, জাহান্নাম দেখব। যখন জান্নাত দেখানো হলো, জাহান্নাম দেখানো হলো, জিব্রাইল আমিন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাশে রয়েছে। রাসূলকে যখন জান্নাত দেখানো হলো, রাসূল মুস্কি মুস্কি হাসে আর বলে, আমার উম্মত এই জান্নাতের মধ্যে ঢুকবে, আমার কতটা আনন্দ হবে। রাসূল আনন্দে আত্মহারা হয়ে যাচ্ছে। এই রাসূল আবার যখন জাহান্নাম দেখানো হলো, রাসূলকে যখন জাহান্নাম দেখানো হলো, দেখানো মাত্রই রাসূলের চক্ষু থেকে টপ 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 করে পানি পড়ছে। রাসূল বলে সাহাবায়ে কেরামদেরকে, ও সাহাবায়ে কেরাম, আমি যখন মেরাজের রাত্রে গেলাম, আমি দেখতে
পেলাম এক শ্রেণীর মানুষ যাদের নখগুলা থাকবে তামার নখ, কিতাবের মধ্যে আসছে নখগুলো থাকবে তামার নখ, বড় বড় নখ থাকবে। রসুল দেখতে পাচ্ছেন মেরাজের রাত্রে যে আমি দেখতে পেলাম যে এই লোকগুলা নিজেদের শরীর ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছে। এই মানুষগুলোকে কিছু দেওয়া হবে না, যদি দেওয়া হয় 70 বছর পরেই এদেরকে জাহান্নামের যে পুষ তাই খাওয়ানো হবে। এই গীবত করেছে যারা, এই পুষ এত নিম্নমানের খাবার এটা দেওয়া হবে। লাআকিলুনা মিন শাজারিন মিন যাক্কুম, যাক্কুম গাছের ফল তাদেরকে দেওয়া হবে। এই যাক্কুম গাছ কেমন, ফল কেমন? রসুল বলেন এই যাক্কুম গাছের ফল যদি দুনিয়ার মধ্যে দেওয়া হতো তাহলে গোটা দুনিয়ায় তিতাই মানুষ মরেই যেত। প্রত্যেকটা ফল তিতা হয়ে যাইত, প্রত্যেকটা জিনিস তিতা হয়ে যাইত। এটা খাইতে দেওয়া হবে এই গীবতকারী যারা। রসুল বলে এই তামার নখগুলা আমি দেখলাম হাজার হাজার মানুষ এক সাইডে রয়েছে, তাদের নখগুলো থাকবে তামার এবং নিজেদের গোস্ত নিজেরা ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছে। রসুল জিজ্ঞেস করলেন জিব্রাইলকে, আগো জিব্রাইল, এরা কারা? এরা কারা? কি অপরাধ করেছে এরা? কোন অপরাধের কারণে আজ তাদেরকে আল্লাহ এত বড় শাস্তি দিচ্ছে? জিব্রাইল বলে রসুল এরা দুনিয়ার মধ্যে গীবত করে বেড়াইছে। তো এই গীবত থেকে বের হব কিভাবে? আপনি চিন্তা করবেন আজ থেকে যে কে কি করছে ওটা বাদ, একটু আগে নিজে সংশোধন হই, আগে নিজে সংশোধন হই। যখন মনে পড়বে যে অমুক একটা দোষ করছে, আপনি নিজের দিকে তাকাবেন, না বাস্তবেই তো আমি কত অপরাধ করছি, বাস্তবেই তো আমি কত অপরাধ করছি, আমি অন্যর মানুষের অপরাধ নিয়ে কেন খোঁজাখুঁজি করব? এবং কোরআন কি বলছে? আল্লাহ কোরআনের মধ্যে কি বলছে চলুন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা হুজুরাত আয়াত নাম্বার 12 আল্লাহ বলে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু জাতানিবু কাসীরাম মিনায-যন্নি ইন্না বা'দায-যন্নি ইসমুন ওয়া লা তাজাসসাসু ওয়া লা ইয়াগতাব বা'দুকুম বা'দা আইয়ুহিব্বু আহাদুকুম, তোমাদের কেউ কি এটা পছন্দ করবে? আইয়ুহিব্বু আহাদুকুম, তোমাদের মধ্যে কি কেউ কি এটা পছন্দ করবে? আইয়াকুলা লাহমা আখিহি মাইতান ফাকারিহতুমু, তোমাদের মধ্যে এমন কেউ আছে যে এটা পছন্দ করবে যে নিজের ভাইয়ের মরা গোস্ত খাইতে কি কেউ পছন্দ করবে? সাহাবাই کرام বললেন না। যখন আয়াত নাজিল হয়েছে বলে ওই মানুষগুলো হাসরের ময়দানে পুষ পানি খাইবে যারা কিনা গীবত করছে। এটা কেমন গীবত করা? মানে নিজের মরা ভাইয়ের গোস্ত খাওয়া। আল্লাহ রসুল এবং রব্বে পাঠে দিয়েছি, এটা এত মারাত্মক একটি জিনিস। আর যদি বাস্তবেই তার মধ্যে যদি কোনো অপরাধ না থাকে এটাকে বলে অপবাদ। অপবাদ হচ্ছে গীবতের থেকেও মারাত্মক। এরপর আসি তাবিঈদের যুগে একজন লোক মারা গিয়েছে। তাবিঈদের যুগে একজন লোক মারা গিয়েছে। যখন লোকটা মারা গিয়েছে তার আপনজন একজন স্বপ্ন দেখছে যে তার ভাই, সম্ভবত তার ভাই মারা গিয়েছে, মারা যাওয়ার পরেই কবরের মধ্যে আযাব হচ্ছে। ভাই দেখছে, দুনিয়াতে দেখছে কবরের মধ্যে আযাব হচ্ছে। এখন সে পেরেশান হয়ে গিয়েছে, আমার ভাই তো নামাজ কালাম পড়েছে, আমার ভাই তো তাহাজ্জুদ পড়েছে, সবে বরাত আসছে ভালো আমল করেছে, সবে কদর আসছে ভালো আমল করেছে, রমজান আসছে 30টা রোজাই রেখেছে, এখন কি এমন করলো যার কারণে জাহান্নামের মধ্যে গেল? কবরের মধ্যে আযাব হচ্ছে, স্বপ্ন দেখছে। তো স্বপ্নের মধ্যে বুঝতে পারলেন, আওয়াজ আসলো যে ভাই তোমার এই ভাই গীবত করেছে। কারণ ওই লোকটা ছিল আল্লাহওয়ালা, এজন্য যে স্বপ্নের মধ্যে বুঝতে পেরেছেন যে আমার ভাই গীবত করেছে। এবং স্বপ্নের মধ্যে এটাও দেখিয়ে দেওয়া হয়েছে যে তার নামে কার নামে গীবত করছে, ওই লোকটা তার ভাই কার নামে গীবত করেছে। তো তার কাছে মাপ চাইছে, পায়ে ধরে মাপ চাইছে, ভাই আমি গুনাহ করেছি, আমার ভাই অপরাধ করেছে, আপনার নামে গীবত করেছে, তো মাফ করে দেন আমার ভাইকে, আমার ভাই অপরাধ করেছে ক্ষমা করে দেন। যখন ওই মানুষটা ক্ষমা করে দিয়েছেন তার পরের দিন স্বপ্ন দেখে তার ভাই জাহান্নামের আগুন থেকে বাঁচিয়ে দিয়েছেন কে? আল্লাহ বাঁচিয়ে দিয়েছেন, একটা গীবত করার কারণে বাঁচিয়ে দিয়েছেন। এজন্য এই গীবত হচ্ছে বড্ড মারাত্মক একটি জিনিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজের দিনও বলেছে, এই আমার উম্মতেরা তোমরা সাবধান, অন্যের পিছনে লেগো না, অন্যের পিছনে লেগো না। মনে মনে বলো না যে অমুকে খারাপ, মনে মনে এটা কখনো বলো না যে অমুকে খারাপ। কারণ হাসরের ময়দানে
এমন মানুষ থাকবে যারা অন্যের পিছনে ঘোরাঘুরি করেছে, অন্য মানুষের গীবত করেছে। ওয়ালা তাজাসসু, আল্লাহ কোরআনে বলে ওয়ালা তাজাসসু, তোমরা সিআইডিগিরি করো না, তোমরা মানুষের দোষ ধরো না। ওয়ালা তাজাসসু ওয়ালা ইয়াগতাব বা'দুকুম বা'দা, তোমাদের মধ্যে কেউ যেন একজন আরেকজনের গীবত না করে, দোষ খুঁজাখুঁজি না করে। এটা আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেন, আমি কিয়ামতের দিন যারা গীবত করেছে, একজন আরেকজন মুসলমানের সম্মান হানি করেছে, একজন আরেকজন মুসলমানকে কষ্ট দিয়েছে, যে কোনো মাধ্যমে আমি তার শাফাআত করব না, আমি তার শাফাআত করব না। এখন বলেন, আল্লাহর রাসূল যদি শাফাআত না করে, তাহলে পৃথিবীর এমন কেউ আছে যে তাকে জান্নাতে ঢুকাবে? আছে কেউ পৃথিবীর মধ্যে? কেউ আছে? কেউ নাই তাকে যে জান্নাতের মধ্যে ঢুকাবে। রাসূল নিজেই বলেছে, বেটা তুই অন্য মানুষের দোষ ধরস, অথচ তোমার নিজের মধ্যে কত দোষ। 3.5 হাত বডির দিকে তাকাইলে মনে হয় না সে ইসলাম মানে। আল্লাহ বলে তুমি নিজেকে সংশোধন করো। হাসরের ময়দানে তোমাকে এ প্রশ্ন কখনো করা হবে না, ওনাকে দেখো নাই কেন, ও নামাজ পড়ে নাই? আগে আল্লাহ বলেছে তুমি নিজে সংশোধন হও। রসুল বারবার ইঙ্গিত দিয়েছে, প্রত্যেকটা পদক্ষেপে রসুল বলেছে, সাহাবাই কেরাম তোমরা যখন দেখবে গুনাহ হচ্ছে, একজন গুনাহ করছে, ওখান থেকে ফিরে আসো। কেউ গীবত করছে, ওখান থেকে ফিরে আসো। আল্লাহ রাব্বুল আলামিন যেই সমস্ত কথা বললাম, আমাদের সবাইকে মানার তৌফিক দান করুক, সকলে বলি আমিন। প্রিয় এলাকাবাসী, একটা পেপার আসছে, লেখা রয়েছে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আলাইকুম আসসালাম। আপনাদের অবগত জানানো যাচ্ছে যে আগামী আজকে 21শে ফেব্রুয়ারি মহান আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ভাষা ও জুলাই আগস্ট শহীদদের আত্মার মাগফিরাত কামনায় বাংলাদেশে জামাত ইসলাম 14 নং ওয়ার্ড ইমারত ওয়ার্ড কর্তৃক এক বিশেষ দোয়া ও আলোচনা সভা আয়োজন করা হয়েছে। উক্ত অনুষ্ঠানে আপনারা সবাই একান্ত উপস্থিত থাকবেন। স্থান হক মার্কেট বাজার, সময় 3 ঘটিকার সময়। এখানে আপনারা সবাই যাওয়ার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। এবং আজকে হলো আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। অনেকে আমরা দেখতে পেয়েছি ইতিহাসের মধ্যে, পুরা বিশ্বের মধ্যে এরকম ভাষার জন্য যে আমরা জীবন দিয়েছি, এটা অনেকে বাইরের রাষ্ট্রে গর্ব করে যে বাংলাদেশ মাতৃভাষার জন্য, একটা ভাষার জন্য জীবন দিয়েছি। এজন্য বাংলাদেশকে নিয়ে বহু মানুষ গর্ব করে না। বাঙালি জাতি শক্তি রয়েছে, বাঙালি জাতি যেটা বলে ওটা করে দেখায়। এজন্য যখন আন্তর্জাতিক মাতৃভাষা দিবস, যতটা কষ্ট মা বোন থেকে শুরু করে প্রত্যেকটা মানুষ, হাজার হাজার মানুষ বর্তমানে দেখা যায়, নিউজ দেখলে দেখা যায় তারা জীবন দিয়েছে। এই আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে বলতে চাই, যারা শহীদ হয়ে গিয়েছেন, আল্লাহ যেন প্রত্যেকটা মানুষকে জান্নাতের উচ্চ মাকাম দান করুক, সকলে বলি আমিন।